আচ্ছা এখানে হচ্ছে কি যখন চৌধুরী আলম ইলিয়াস আলীকে আমরা এখনো কিন্তু পাই নাই। জামাত ইসলামের ২-৪ জন গুম যারা হয়েছিল, অপহৃত যারা হয়েছে ফেরত পেয়েছে, কিন্তু আমরা কিন্তু ফেরত পাই নাই। গুম কমিশন এফেক্টেড আপনারা, আমরা বেশি এফেক্টেড হইছি। আপনারা না আমরা ইনডেমনিটি বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের যে অর্ডিন্যান্স সেটাকে হচ্ছে রহিত করা হয়েছে, কিন্তু এটা বিল আকারে আসবে না এটা আপনি বলতে পারেন না, কারণ এই গুম অপহরণের সাথে এই অবিশ্বাসটা কেন তৈরি করলেন আপা বিএনপি? অবিশ্বাস বিএনপি তৈরি করে। ওইটা যদি মানতো তো কারেকশন করতে পারতো। অবিশ্বাস বিএনপি তৈরি করেনি। এই আন্দোলনের জন্য একটা ছোট্ট ইনপুট দিই, আমি নিজে কথা বলতে দেশের কমিটিতে বিএনপি লোক ছিল। অবিশ্বাস বিএনপি হচ্ছে তৈরি করেনি, এইটা জামাত ইসলাম সবসময় যে জুলাই সনদ মানে না, এটা মানে না, সেটা মানে না, এইটা নিয়ে তারা অলওয়েজ ঘ্যান করছে। রাষ্ট্রের এত প্রবলেম, সবকিছু বাদ দিয়ে কি এই 4টা অধ্যাদেশ না, 4টা অধ্যাদেশ ওদের কথা মতো তো আমরা করব না, যেখানে ত্রুটি বিচ্যুতি আছে আপনার কথা মতন করেন। আমার কথারও দরকার না, আমার কথারও দরকার নাই। আমার কথা শোনো ভাই, তুমি আজকে বাংলাদেশে বলেই নাই। আরে শোনো না, সামরিক বাহিনী পর্যন্ত জড়িত অপহরণ গুমের সাথে, তাদের বিচারও কিন্তু হচ্ছে। এবং সালাউদ্দিন সাহেবকে সীমান্তের আরেকটা রাষ্ট্র থেকে পাওয়া গেছে, তাহলে বাংলাদেশের গুম অপহরণের সাথে আরেকটা রাষ্ট্রের ইন্ধন পর্যন্ত প্রতিষ্ঠিত। তাহলে এইখানে দাড়ি কমা সেমিকোলন যথা ইত্যাদি তথাপি একটা ভুল যদি হয়ে থাকে, এই ভুলটা আমি সংশোধন করে আমি যদি বিল আকারে সংসদে উপস্থাপন করি, তখন পরিপূর্ণ বিল আকারে এবং নিখুঁত নির্ভুল বিল আকারে এবং পারিপার্শ্বিক সমস্ত ঘটনাগুলো ওই বিলের ভিতর যদি কাভার করে, তো সেটা ক্ষতির কি আছে ভাই? উপস্থাপনের কোন মেয়াদ কি পার হয়ে গেছে? না কোন সুনির্দিষ্ট মেয়াদ আছে, না কোন সুযোগ নাই, এমন তো না। কেমন না, কিন্তু হ্যাঁ কি ভুল ছিল সেটা কিন্তু আইনমন্ত্রীর একটা বক্তব্য আমি শুনেছি। আমি ওনারটা হুবহু বলতে পারছি না। আমি বলতে পারবো এখানে যে ভুলের কথা উনি বলছেন ওটাও রাইট না। উনি যেটা বলছে সেটা রাইট না হলো, তোমাদেরও প্রেস কনফারেন্স করা উচিত ছিল দলীয় ভাবে, যে আইনমন্ত্রী এটা ভুল অপব্যাখ্যা দিয়েছে, সেটা তুমি করতে, তাহলে আমি সেটাও বুঝতাম ভুল কোনটা। কারণ ওই যে গুম কমিশনের অন্তর্বর্তীকালীন সরকার কি করছে, এটা তোমাদের সবার কাছে পেপারস আছে, সবার কাছে, আমাদের 850 বিএনপি ওয়াজ দি 850 কেন্দ্রীয় কমিটির সদস্যর কাছে বিএনপি ওয়াজ দি পেপার নাই ভাই, এবং তৎকালীন পেপার নাই, আমার কাছে নাই। আমি পত্রপত্রিকা পড়ে দেখেছি কি বলছে জুলাই সনদ। আচ্ছা, তারপর আরেকটা দুর্নীতি দমন কমিশন। আমি নিজে চাই দুর্নীতি দমন কমিশন হোক, আমার ব্যক্তি রাখছি, কারণ আমি 11তে দেখছি যে কোনো কিছু না থাকার পরও আমার ট্যাক্স ফ্রি গাড়ি আমার পয়সা দিয়ে আমি কিনছি, আমার বাসায় না পেয়ে আমার বাসা থেকে কারণ বাজারে ফালুবার অফিসে পাইছে। ফালুবার অফিসের পাওয়ার কারণ হচ্ছে তখন যে গুলশান অফিসে ম্যাডামকে শেষের দিকে 11 আগের দিকে মাঝখানে গাড়ি রেখে পিছনের সামনে 8-10টা গাড়ি প্রোটেকশন দিয়ে ওনাকে নিয়ে ওনার বাসায় পৌঁছাতো। তো প্রতিদিন ন্যাম ভবনে গাড়ি নিতে আসবে ড্রাইভার, তা 8-10 জন এমপির 8-10টা গাড়ি ওখানে রাখা ছিল। তা আমাদের হারুন এমপির গাড়িটা যখন র‍্যাব 7 নিয়ে যে গেছে এবং এটা যখন পেপার এসে দেখছে প্রথম আলো শিরোনাম, ও নিজে কিন্তু অফিসে গেছে, যে বলছে আমার গাড়ি আপনি আনছেন কেন? র‍্যাব তখন ডিজিডিএফ এনএসআই সবকিছু ফাইলপত্র খুঁজে কোনো টেন্ডার বাজে ঠিকাদারি দুর্নীতি এগুলো কোনো কিছু না পেয়ে তখন তাকে করলো কি, ফেরতও দিল না 11 সরকার, তাকে করলো কি ডিটেনশনে দিয়ে দিল ভাই। এখন আপনি চিন্তা করেন যে আমার মতো, আমার হাজবেন্ডের মতো একটা সৎ মানুষ আজকে যাদেরকে ধরলো আওয়ামী লীগ বিএনপির, প্রমাণ করতে পারেন ঠিক আছে, কিন্তু হাজার কোটি শত কোটি টাকার এই সেই অভিযোগ করে মামলা দিয়ে ধরলো। আর ট্যাক্স ফ্রি গাড়ি ধরলে তো 1100 এমপি কে ধরতে হবে, আমার টাকা দিয়ে আমি কিনছি, আমাকে খুব জোর ট্যাক্স হচ্ছে দাবি করতে পারে, কিন্তু আমাকে তো জেলও দিতে পারে না। পরে আওয়ামী লীগ গভর্নমেন্ট 18 সালে এসে ওনাকে 5 বছরের জেল দিলেন। 11 জনের নামে মামলা হয়েছিল, 10 জন খালাস, শুধু হারুন এমপি ভিন্ন মত হওয়ার কারণে আর পাপিয়া টকশো এসে আর পার্লামেন্টে সরকারের সমালোচনা করার কারণে ওনাকে 5 বছরের জেল দিছে, এবং সেই জেলের তাকে খাটাও লাগছে, খাটার পরে তাকে আমি জামিন করছি। তাহলে এইটা আমার তো আকুতি আছে যে বাংলাদেশে দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আমি 100% সোচ্চার, এবং কমিশন হোক। আর শুধু রাজনীতিবিদরা যে দুর্নীতি করে তা না, আপনি আজকে আমলাতান্ত্রিক দুর্নীতি দেখেন, বিচার বিভাগের আপনি চেয়ারে বসে যদি পক্ষপাতমূলক করেন, চেয়ারে বসে যদি আপনি রাজনৈতিক বক্তব্য রাখেন, ওটাও তো ওয়ান কাইন্ডস অফ দুর্নীতি। আপনার শপথ ভঙ্গের কিন্তু বিষয় আসে। শুধু দুর্নীতি মানে আমি কোটি কোটি টাকা ইনকাম করলাম, বাড়ি বানালাম, ঘর বানালাম, বিদেশে এটা কিনলাম, এটা শুধু দুর্নীতি না। ক্ষমতার যে কোনো ধারা অপব্যবহারে দুর্নীতির সামিল।
এবং সেইগুলোর বিচার তো হওয়া অবশ্যই। আপনি যদি আমলাদেরকে জবাবদিহিতার ভিতরে না আসেন, তাদেরকে শুধু সরকার পরিবর্তন হবে, সরকার জেলে যাবে, রাজনৈতিক সংগঠন জেল কাটবে, এর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবে, আর আমলারা সারা জীবন ধরাছোঁয়ার বাইরে থাকবে, এটা তো হয় না। মাখনটা কে খায়? একটা এমপি অ্যাবাভ সেক্রেটারি, কিন্তু এমপির স্ট্যাটাস দেখেন, ন্যাম ভবনের 1600 স্কোয়ার ফিট অথবা 1200 স্কোয়ার ফিটের একটা রুমে থাকে তারা। তারা যে ট্যাক্স ফ্রি গাড়ির, সেই গাড়িটা তো তারা নিজের পয়সা দিয়ে কিনে নিয়ে আসে, ট্যাক্সটা শুধু মওকুফ থাকে। এখন সেটাও নাই। এখন সেটাও নাই। ঠিক আছে, সেটা নাই, না থাকুক। যে দেশের অর্থনীতি যেহেতু ফোকলা হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার সহ আওয়ামী লীগ 15 বছর দেশের অর্থনীতি তলানিতে ঠেকাই দিছে। এখন এই তলাবিহীন অর্থনীতি তলানি লাগাতে গেলে যদি আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হয়, সেটা করতে আমরা প্রস্তুত। এখন গুম কমিশনের গুম অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, এবং আমি কয়েকজনের সাথে কথা বলছি যে তারা বলছে এটা বিল আকারে অবশ্যই সংসদে উপস্থাপন হবে। আমি এটাও বলছি যে আজকে তাদের সাথে কথা বলেন, আওয়ামী লীগ জামাতের সাথে কথা বলে বলেন তুমি এই অপপ্রচার না চালায়, দুই হুইপ মিলে একসাথে কথা বললে কিন্তু ঝামেলা শেষ হয়ে যায়। যে গুম কমিশন সম্পর্কে আপনাদের এটা যে আপনি অর্ডিন্যান্সটা রহিত করলেন, এই ব্যাপারে আসলে কি করতে চাচ্ছেন? সমস্যার সমাধান কিন্তু ওখানে হয়ে যায়। কিন্তু এই যে দোষারোপের রাজনীতি, নতুন বাংলাদেশের বন্দোবস্তে দোষারোপ এত ব্যাপক আকার, সংক্রামক ব্যাধির মতো আকার ধারণ করছে যে এইখান থেকে মুক্তি প্রকৃত সোপান আসলে আমি খুঁজে পাচ্ছি না।